আসসালামু আলাইকুম। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, সে যে বাংলাদেশের আমেরিকার দালাল, রাজাকার, ধর্ম ব্যবসায়ী, জঙ্গি, মৌলবাদ আর কাঠমোল্লাদের জন্য একটা আতঙ্কের নাম, এটা আবারও প্রমাণ হয়েছে। শেখ হাসিনা টেলিফোনে কথা বলছে বিশ্বের সবচাইতে বড় গণমাধ্যম রয়টার্সের সঙ্গে। আর সেই রয়টার্সের বক্তব্য প্রচারের পর বাংলাদেশে রাজাকার, আলবদর, জঙ্গি, মৌলবাদ, ধর্ম ব্যবসায়ী, কাঠমোল্লাদের বুকে কাঁপন ধরে গেছে। আর সেই কাঁপনে, সেই ভয়ে কাঠমোল্লা রফিকুল ইসলাম মাদানি সেই এমন এক কথা বইলা বলছে, যা শুই না আমি তো হাসতেছি, আমার মনে হয় আপনারাও হাসবেন। কি বলছেন রফিকুল ইসলাম মাদানি? শুনেন। রফিকুল ইসলাম মাদানি বলছে, রয়টার্স কিসের ভিত্তিতে সাংবাদিকতা করে? তাদের লাইসেন্স কেড়ে নেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছে। বুঝতে পারছেন? মানে রয়টার্স লাইসেন্স কেড়ে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাইতেছে। এখন আমি ওই রফিকুল ইসলাম মাদানি এর নামের পিছনে যদি মাদানি নাইডে সুদানি দিত তাহলে ভালো হইতো। এই যে রয়টার্স এর লাইসেন্স কেড়ে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাইছে, এ তো মনে হয় জানে না যে রয়টার্স এর লাইসেন্স কাইরে নেওয়াটা এতটা সহজ না যতটা সহজ ঘরে গর্ভবতী বউরাইকে বিয়ে করা। রয়টার্স এর লাইসেন্স কাইরে নেওয়া এতটা সহজ না ইমুতে মেয়েদের প্রেমের গান শোনানোর মতো না। এই কাঠমোল্লা তো জানে না জাল হাদিস আর সহি হাদিস মিলাইয়া মানুষকে খাওয়ানোটা যতটা সহজ, ভুলভাল হাদিস মানুষকে শোনানো যতটা সহজ, রয়টার্স এর লাইসেন্স কাইরে নেওয়া ততটা সহজ না। এই কাঠমোল্লা তো এইটাই জানে না এই রয়টার্স বাংলাদেশের কোনো গণমাধ্যম না। বাংলাদেশের গণমাধ্যম হয়তো ভয়ে কথা বলে না, সত্যি কথা বলে না, কিন্তু রয়টার্স ওটা তো বাংলাদেশের গণমাধ্যম না। এইটাই তো এই রফিকুল ইসলাম মাদানি না সুদানি হে জানে না। হে মনে করছে আমি যেমন গর্ভবতী বউ ঘর রাইকে আরেকটা বিয়া কইরা ফেলাইছি, কইরা ফতুয়া দিয়ে দিছি, প্রথম বিয়ে যে করে সে পুরুষ, দ্বিতীয় বিয়ে যে করে সে বীর পুরুষ, আর তৃতীয় বিয়ে যে করে সে মহাপুরুষ। এই ধরনের ভুলভাল হাদিস মানুষের দেয় আর মানুষ এগুলো খায়। এ মনে করছে রয়টার্স এর লাইসেন্স কেড়ে নেওয়াটাও এতটাই সহজ। সেই মুহূর্তে বসে রাইতে সেটিং করে মহিলাদের সঙ্গে, মনে করছে এমনই সহজ। আরে গবাদের বাচ্চা কাঠমোল্লা, তো কাঠমোল্লা কাঠমোল্লাই থাক, জাল হাদিস সহি হাদিস মিলে মানুষের ভুলভাল হাদিস শুনাস, এতেই থাক। তুই আবার লেখা শিশু বক্তা, তো শিশু বাচ্চার মতোই থাক। আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর লস্কি লেগিয়া। রয়টার্স বাংলাদেশের গণমাধ্যম না, আর এখানে বাংলাদেশ সরকার না। আরো অনেক কিছু নিয়ে গেল রয়টার্স এর মুখ বন্ধ করতে পারবি না। রয়টার্স তার বাংলাদেশের গণমাধ্যমের মতো এই দালাল না, ভীতু না রয়টার্স। এই জন্য কইলাম যে আদার ব্যাপারে জাহাজের খবর লস্কি লেগিয়া। শেখ হাসিনা বলছে আমি দেশে যাব, আমি জানি আমার জেল হইতে পারে, ফাঁসি হইতে পারে, এমনকি আমাকে হত্যা করতেও পারে, তারপর আমি দেশে ঢুকবো আমার দেশের জন্য, দেশের জনগণের জন্য। আর শেখ হাসিনা যেহেতু বলছে শেখ হাসিনা দেশে ঢুকবে, তুই মাদানি কেন, তোর বাপ 14 গোষ্ঠী মিলেও শেখ হাসিনা আটকাইতে পারবি না। কারণ তোরা 2 বছরে যা করছো এই দেশে, তোরা যে ধর্মের নামে ব্যবসা করস, ধর্মের পুঁজি হইলে তোদের সংসার চলে, এটা তখন দেশের মানুষের সামনে পরিষ্কার। আর তুই যে গবাদির বাচ্চা, এই যে মূর্খর বাচ্চা, তুই যে একটা বেয়াদব, লুচ্চা, বদমাস, এটা তো দেশের মানুষ বুঝতে পারছে। শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে, আর এই রয়টার্স এর লাইসেন্স কাইরে নেওয়ার কথা বইলা তুই আবারও প্রমাণ করলি তুই তো গবাদির বাচ্চা, মূর্খর বাচ্চা। আর না হইলে তুই এই ধরনের বক্তব্য দিতে পারতি না। তো যাই হোক, এই গবাদি তুই রেডি থাক, তোদের বিচার আগে হবে। তোর ধর্মের নামে যে ব্যবসা করস এটার বিচার আগে হবে, মৌলবাদের বিচার আগে হবে, জঙ্গিবাদের বিচার আগে হবে, মহব্বাজের বিচার আগে হবে। শেখ হাসিনা অনেক আগেই বলছে যারা আন্দোলন করছেন আমি তাদেরকে মাফ করে দিছি, তাদের প্রতি আমার কোনো রাগ ক্ষোভ নাই। আমার রাগ ক্ষোভ হইল যারা মেটিকুলাস ডিজাইন করছে, যারা আমেরিকার হাতে বাংলাদেশে তুইলা দিছে, যারা রাজাকাররা এই বাংলাদেশে প্রতিষ্ঠা করছে, যারা জঙ্গিবাদরে এই বাংলাদেশে প্রতিষ্ঠা করছে, তাদের প্রতি আমার রাগ ক্ষোভ, তাদের বিচার আমি করবো। আর আন্দোলনকারীদের
তিনি ভুলে গেছেন। আন্দোলনকারীদের বিরুদ্ধে ওনার কোনো অভিযোগ নাই, শেখ হাসিনা বইলা দিছে। তবে ধর্মদম্মা আদানি কাঠমোল্লা ধর্ম ব্যবসায়ী আর ধর্ম ব্যবসা করতে পারবি না শেখ হাসিনা এসে গেলে, এইটাই মনে রাখিস।